তো বন্ধুরা দেখতে থাকুন পাট কিভাবে আবাদ করে এবং ভালো পাট হয়, তার সাথে পাট শাক কীভাবে রান্না করে খায় সেটাও তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। হ্যালো বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আজকে পাট দেখতে পাচ্ছেন চারিদিকে ধান। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে ধান, তার সাথে সাথে আমার পাট আছে। আর আজকে এসছি আমি পাট শাক নিতে আমার জমিতে। যাই হোক, আপনারা দেখতে থাকুন। এই যে পাট শাক তুলবো, এগুলো প্রচুর ঘন আছে বন্ধুরা। এরই সাথে এই পাটগুলো তুলে দিতে হবে এবং তার সাথে আমার বাড়িতে পাট শাক খাওয়া হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচুর ঘন আছে। এত ঘন রাখলে পাট কিন্তু ভালো হয় না, তো তার সাথে পাটগুলো তুলে দিতে হয়। এই যে এটা আমার পুরোটাই পাট। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই পাট শাক বাড়িতে নিয়ে যাব। বাড়িতে খেলেও তবু তুলতে হবে লোক দিয়ে। এই পাট প্রচুর ঘন, দেখতে পাচ্ছেন প্রচুর ঘন। এত ঘন থাকলে কিন্তু পাট ভালো হয় না। পাট কিন্তু মানে ফাঁকা ফাঁকা রাখতে হয়। তো তার সাথে কিছু পাট আমি হালকা হালকা করে প্রতিদিন যদি উঠাই তো কিছুটা ফাঁকা হয়ে যাবে, পাট ভালো হবে। খুব ঘন পাট কিন্তু ভালো হয় না, বুঝতেই পারতেছেন বন্ধুরা। সংসার জীবনে অনেক কিছু করতে হয় এবং প্রতিটা মানুষের ক্ষেত্রে কিছু পারি না বলতে বলা হয় না। পুরুষ মানুষকে সব কিছু পারতে হয় এবং সব কিছু করতে হয়। হ্যালো বন্ধুরা, আমার পাট শাক তোলা হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন দুটা ঢিপি, একটা দুটা। তো তার সাথে ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগে ভরবো। যাই হোক, ব্যাগে ভরছি। এই ব্যাগে ভরে পাট শাকগুলো নিয়ে যাবো। ব্যাগটাতে ভরছি, দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা কেমন লাগলো আমার এই পাটের জমিটা এবং পাট কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই, এই যে একটু ঘন হয়েছে, দেখতে পাচ্ছেন ঘন হয়েছে না বন্ধুরা, ঘন। তো এত ঘন রাখলে হয় না। যেমন এই মিডিলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঠিক আছে, খুব ঘন ভালো না। তো আজকে পাট শাক নিতে এসেছি, আজকে বাড়িতে পাট শাক রান্না হবে, জমিয়ে খাবো। তো আর বেশি দেরি না করে এখানেই রাখলাম। বাই বাই। এই যে পাট শাক এ বড় বড় হয়ে গেছে, আর বেশি দিন লাগবে না। টাটা।